অবিশ্বাসে ঘেরা সম্পর্কে সমঝোতা চুক্তি নিঃসন্দেহে ওয়াশিংটন তেহরানের জন্য ঐতিহাসিক ঘটনা। কারণ ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ও ইরানের প্রেসিডেন্ট চুক্তিতে সই করলেন। এর মধ্য দিয়ে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা পতনের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে, হতাশ খামেনিতন্ত্র বিরোধীরা। ১৪ দফা সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানই বেশি লাভবান বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না অঙ্গীকার করা ট্রাম্প তার সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটুট থাকতে পারেননি। সমঝোতা স্মারকে তিনিই প্রথম সই করেছেন। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। এ অবস্থায় যুদ্ধে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে ইরান শুধু টিকেই থাকেনি, বরং অনেক কিছু নিয়ে লড়াই থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছে বলে মনে করা হচ্ছে। বিপরীতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্পূর্ণ ধ্বংসের দাবি ছাড়া সমঝোতায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য তেমন কিছু পাওয়ার নেই। উল্টো ইরান পুনর্গঠনে শত শত কোটি ডলার ক্ষতিপূরণের অর্থ দিতে হবে যুক্তরাষ্ট্রকে, ফেরত দিতে হবে জব্দকৃত সম্পদও, যা নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনেই দেখা দিয়েছে অসন্তোষ। সবচেয়ে চমকপ্রদ কৌতুক হল, ট্রাম্প এমন কি চাপে পড়লেন যে এই সমঝোতা স্মারকে সই করতে বাধ্য হলেন। এক্ষেত্রে দেখা যায়, উত্তেজনা চলাকালেই ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি চাননি ৩১তম মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুভারের মতো ইতিহাস তাকে লিপিবদ্ধ করুক, যার আমলে শুরু হয়েছিল মহামন্দা। এমনকি এই যুদ্ধে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে অর্থনীতিতে বিপর্যয় ঘটাতে পারত বলেও শঙ্কা করেছিলেন। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে এবং উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়ে ইরানও চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে এসব যুক্তি তুলে ধরা হয়। এসবের মধ্য দিয়ে আদৌ কি ট্রাম্প মার্কিনীদের বোঝাতে পারবেন যুদ্ধ শেষে সমঝোতা চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বিজয়? যিনি ইরানের বিরুদ্ধে লড়াই কিংবা কাগজে কলমে যেভাবেই হোক জয়ের সংকল্প করেছেন, এমন পরিস্থিতিতে ট্রাম্প দাবি করেন এই চুক্তির মাধ্যমে আগামী ১৫ থেকে ২০ বছর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সমালোচকরা বলছেন এটি অনেকটা ২০১৫ সালে বারাক ওবামার করা পারমাণবিক ইস্যুতে চুক্তির কাছাকাছি, অথচ ওই চুক্তির তীব্র বিরোধিতা করেই ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে, প্রাণ গেছে ১৩ মার্কিন সেনা ও ৩,০০০-এর বেশি ইরানির। কিন্তু শেষ পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থা দুর্বল না হয়ে বরং আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসার আভাস দিয়েছে। তবে এখনও ৬০ দিন সুযোগ আছে। স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আলোচনায় ওয়াশিংটন কতটা বিজয়ী বা লাভবান হতে পারে, তাই এখন দেখার বিষয়। এখন বিশ্ব।